আফ্রিকা বা আমাজনের জঙ্গলের সব অদ্ভুত উপজাতির কথা বলছি না। আমাদের খোদ ভারতবর্ষেই এমন সব আদিম জনজাতি বাস করে যারা আধুনিক দুনিয়া থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বাইরের মানুষ দেখলে শত্রু ভেবে মেরে ফেলে তাদের মাংস খাবার মতো ঘটনাও ঘটতে দেখা গেছে। চলুন আবারও এক নতুন ভিডিওতে আমরা নতুন কিছু জানি, নতুন কিছু শিখি। নমস্কার, শুরু হচ্ছে আমাদের নতুন একটি ভিডিও। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাঙালি তো বটেই, বিশ্বের কাছেও পর্যটনের জন্য এটি একটি নিদারুণ ডেস্টিনেশন। কিন্তু দ্বীপপুঞ্জের প্রধান শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরেই রয়েছে এক ভয়াবহ দ্বীপ। জানা যায় এই দ্বীপের কাছে তো দূর, আশেপাশের 5 কিলোমিটারের মধ্যে কাউকে দেখা গেলেই তার মৃত্যু একেবারে অবধারিত। এমনকি সরকারের তরফেও এই দ্বীপে যাওয়া বিষয়ে ছিল একদম নিষেধাজ্ঞা। এরকমই দুটি সত্য ঘটনার ভিত্তিতে আমরা জেনে নেব কারা বসবাস করে এই দ্বীপে, কেন তাদের মানুষ খেকো রাক্ষস বলেও বদনাম রয়েছে, তাদের জীবনই বা কেমন। 2018 সাল নভেম্বর মাস, দেশ জুড়ে হঠাৎ শোরগোল। আন্দামান এখন বিদেশি পর্যটক। ফের প্রকাশ্যে আসে প্রায় স্মৃতির অতলে চলিয়ে যাওয়া আন্দামানের রাক্ষস দ্বীপের মানুষ খেকো ইতিহাস। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে 50 কিলোমিটার দূরে রয়েছে নর্থ সেন্টিনেল দ্বীপ, যে দ্বীপে বসবাস করে সেন্টিলিনিজ প্রজাতির এক বিরল জনগোষ্ঠী। এই আদিবাসী গোষ্ঠী খুন করে আমেরিকান মিশনারিজ জন অ্যালান চাও নামে এক পর্যটককে, যিনি ধর্মান্ধতার বশবর্তী হয়ে ওই ভয়ঙ্কর দ্বীপে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওই দ্বীপের পার্শ্ববর্তী এলাকা থেকে 25,000 টাকার বিনিময়ে এক মাঝিকে ভাড়া করেন। তারপর 14ই নভেম্বর রাতে রওনা দেন সেন্টিনেল দ্বীপের সঙ্গে নেন ছোট একটি নৌকো, ফুটবল, দামি একটি ক্যামেরা আর শুকনো মাছ আর একটি বাইবেল। 15ই নভেম্বর সকালে অ্যালান পৌঁছে যান ওই দ্বীপের কাছে। একটু দূরে মাঝিকে রেখেই ছোট নৌকো করে অ্যালান পৌঁছান ওই সেন্টিনেল দ্বীপে। গিয়ে কিছু লোকের কথা শুনতে পান তিনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ওই জনগোষ্ঠী কী ভাষায় কথা বলে তা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তিনি গিয়ে ইংরাজিতে বোঝাবার চেষ্টা করেন যে আমি তোমাদের ভালোবাসি, ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন। অ্যালানের কথা কেউই বুঝতে পারে না ওই জনগোষ্ঠীর মানুষজন। বদলে তাকে হামলার জন্য উদ্যত হয় একাধিক ব্যক্তি। অ্যালান পালিয়ে আসেন। কয়েক ঘন্টা পরে তিনি ওই দ্বীপের উত্তর দিক দিয়ে প্রবেশের চেষ্টা করেন। কিছু বোঝানোর আগেই অ্যালানকে লক্ষ্য করে তারা তীর দিয়ে আক্রমণ। অ্যালান ভয়ে উপহার রেখে পালিয়ে আসে। নৌকায় ফিরে অ্যালান তার ডায়েরিতে লেখেন যে ঈশ্বর, ওরা কি রাক্ষস? ওরা কি যীশুখ্রিস্টের নামও শোনেনি? এরপর তিনি আরও লেখেন যে ওরা যদি আমাকে মেরে ফেলে ওদের দোষ দিও না। পরদিন ফের ওই দ্বীপে অ্যালান গেলে খুন করা হয় তাকে। মাঝির মুখে শোনা যায় যে অ্যালানকে মেরে নাকি আদিবাসীরা তার মাংস খেয়ে হাড়গুলো পুঁতে দিয়েছে দ্বীপের বালিতে। কি বাঙালি যোগের কথা ভেবে অবাক হচ্ছেন নাকি? 1991 সাল, ইতিহাস গড়েন নৃতত্ত্ববিদ মধুবালা চট্টোপাধ্যায়। এই বছরের জানুয়ারি মাসে একটি ছোট দলকে নিয়ে কোনো অস্ত্র ছাড়াই ওই দ্বীপে যান তিনি। নারকেল তুলে দেন ওই জনগোষ্ঠীর হাতে, তারা সেটা গ্রহণও করে। এই প্রথম কোনো বাইরের মহিলা এদের সঙ্গে দেখা করেন কোনো আক্রমণ ছাড়াই, এবং সবচেয়ে বড় কথা, আমাদের আধুনিক মানুষের দেওয়া উপহার তারা গ্রহণ করে। তার সঙ্গে যোগাযোগ হয় বিচ্ছিন্নদের। এই দল চলে যায় কিছুক্ষণ পরেই। পরের দিন ফের ওরা আসেন। তখন এক সেন্টিনেলিজ পুরুষ ওদের মারার জন্য তীরধনুক নিয়ে উদ্যত হলে এক নারী ওই লোকটিকে নিজের ভাষায় বারণ করছে মারতে। তারপর কিন্তু লোকটি আর তীরধনুক ছোড়েননি। তীরধনুক নিয়ে বালির তলায় চাপা দেওয়া হয়। সবাইকে ওই দলের পক্ষ থেকে নারকেল দেওয়া হয়েছিল। ফের একবার মধুবালা আর তিলকনাথ একসঙ্গে যান। এবারও ওরা ভালোভাবে উপহার হিসাবে নারকেল গ্রহণ করেন। হ্যাঁ, নিষিদ্ধ দ্বীপ, কিন্তু এটাই শেষ। এরপর যতবার চেষ্টা করা হয়েছে ততবার নেমে এসেছে আক্রমণ। 1997 সালে সরকার ওই দ্বীপে যেতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করে। ওদের নিজের মতো বাঁচতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। 2004 সাল, সুনামি। হেলিকপ্টারে করে দেখতে যাওয়া হয় ওরা কেমন আছে। তখন হেলিকপ্টারকে লক্ষ্য করে ওরা হামলা করে। 2006, 2 মৎস্যজীবী ভুল করে ওই দ্বীপের কাছে গেলে তাদের উপর হামলা হয়, মারা যান ওরা।
এরপর সরকার এই দ্বীপের 5 কিলোমিটারের মধ্যেও যেতে নিষেধাজ্ঞা জারি করে। এই দ্বীপে বসবাসকারী জনগোষ্ঠীদের আমরা আধুনিক মানুষেরা নাম দিয়েছি সেন্টিনিলিজ। কেমন হয় এরা? কারা এরা? চলুন, জন অ্যালানের ডায়েরি থেকে জানা যায় এদের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি থেকে 5 ফুট 5 ইঞ্চির মতো, উজ্জ্বল কালো গায়ের রং, পরনে কিছু সূক্ষ্ম বস্ত্র থাকে, অধিকাংশ জায়গায় ফাঁকা, গলায় মাথায় কোমরে কিছু থাকে। বেশি মোটা বা রোগা এরা নয়। মহিলারা তীরধনুক নয়, পুরুষদের হাতে তীরধনুক থাকে। এরা ছোট ছোট নৌকো বানাতে পারে। নিজেদের মধ্যেই নিজেদের মতো করে থাকতে এরা ভালোবাসে। 12,000 বছর আগে কৃষিকাজের আবিষ্কার হলেও এরা কৃষিকাজ কিন্তু মোটেই জানে না। মোটামুটিভাবে বলা যায় এ জগতের যা কিছুই আছে তারা সেসব কিছুই জানে না। মাত্র 36 কিলোমিটার দূরে এই দ্বীপ থাকলেও সেখানে অন্যরা বসবাস করলেও এদের তরফে কোনো হামলা হয়নি। এরা পশু শিকার করে খায়, ফলমূল খায়। শ্রীলোকনাথ পণ্ডিত একবার অঙ্গে প্রজাতির লোক নিয়ে গিয়েছিলেন ওখানে, পারেননি ভাষা উদ্ধার করতে। জন বলেন এরা বা, পা, লা এই জাতীয় শব্দের ব্যবহার বেশি করে। বড় কুঁড়ে ঘরে পরিবার নিয়ে থাকেন। তথ্য অনুযায়ী 250 জন সেন্টিনেলি যেখানে বসবাস করে। যদিও 2012 সালের তথ্য অনুযায়ী ভারত সরকারের আন্দাজ এখানে 50 থেকে 100 জন বা 60 জন সেন্টিনেলিস থাকতে পারে। এরা মরদেহ বালির তলায় চাপা দিয়ে থাকে, আর এরা মানুষ খায়। এই ঐতিহাসিক তথ্য মিথ্যা বলেই জানা যায়। বড় দল দেখলে এরা হামলা করে না, লুকিয়ে থাকে। ছোট দল হলে হামলা করে এরা। এরা জনন ক্ষেত্রে সমর্থ। এরা নিয়ন্ত্রিত বংশবৃদ্ধি করে। জানা যায় এই প্রজাতির মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে। যদিও এই প্রজাতির ভবিষ্যৎ কি করা উচিত এদের জন্য, এই প্রসঙ্গের আবহে কেউ কেউ এদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফেরানোর কথা বলেন। আবার কেউ কেউ বলেন না, দূরেই থাকুক ওরা, ওদের মতো করে বাঁচুক। এই শহরের জঙ্গলে এসে ওরা হয়তো ক্রমশ অসুস্থ আর নিজেদেরকে অস্তিত্ব সংকটে ভুগবে। এর উদাহরণ হিসাবে 1970 সালের সালাম আন্দামানের জারোয়া প্রজাতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু হয়। এরপর অনেক চেষ্টায় ওরা সমাজের মূল স্রোতে ফেরে, কিন্তু এর ফলাফল একটুও ভালো হয়নি। ক্রমশ অসুস্থ আর নিজেদের মধ্যে অস্তিত্ব সংকটে পড়ে ওরা। এদিকে 8ম শতাব্দীতে গ্রেট আন্দামান প্রজাতির লোকের সংখ্যা 5,000 থাকলেও যা এই মূল স্রোতে ফেরানোর তাগিদে 40-এর কমে গিয়ে ঠেকেছে। তাহলে কি আলাদা থেকে বিচ্ছিন্ন থেকেই ভালো আছে ওরা? ওদের সমস্যা সৃষ্টি করলেই কি বিপদ? এই প্রশ্ন উঠেছে বারে বার।